বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র জুমার নামাজের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চপ্পু সাহেবের পদত্যাগের গুঞ্জন উঠেছে। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে ক্ষণে ক্ষণে বহুল আলোচিত এই ক্ষণটি খুব সম্ভবত সমুপস্থিত। বাংলাদেশ সরকারের তরফ থেকে থাইল্যান্ড সফররত আমাদের মাননীয় স্পিকারকে অবিলম্বে দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। ওনার আজকে 12টার সময় দেশে অবতরণ করার কথা থাই এয়ারওয়েজে। গতকালকে আমাদের মাননীয় প্রেসিডেন্ট গণভবনে তার সকল অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদেরকে ডেকেছিলেন। সেখানে তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আকারে ইঙ্গিতে তাদেরকে জানান যে সম্ভবত গতকালকেই ছিল তার সর্বশেষ অফিস কাজেই, এবং গতকালকে উনি কর্মব্যস্ত ছিলেন। ফাইল রেডি করা, সমস্ত কাজকর্ম গুছিয়ে দেওয়া, স্পিকারের হাতে তাকে পদত্যাগপত্র দাখিল করতে হবে। ওনাকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। আমরা জানি না সত্য ঘটনাটা কি। উনি বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন সময় উনি দেশে এবং দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন এবং সেখানকার যে সমস্ত রিপোর্টগুলো এসছে সেই রিপোর্ট খুব একটা সুখকর নয় বলেও আমরা জেনেছি। যাই হোক না কেন, খুব সম্ভবত বিএনপি সরকারের সময় এসেছে জনাব শাহাবুদ্দিন চপ্পু সাহেবকে পদত্যাগ করানোর। কারণ এখন তাদের সরকার গঠনের প্রায় 6 মাস হতে চলল। এখন যদি বিএনপি পন্থী কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তাহলে আগামী 5 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটা বিএনপির নির্বাচিত প্রেসিডেন্টের সময়েই অনুষ্ঠিত হবে। এই জন্যেই এতদিন তার পদত্যাগের জন্য চাপও দেওয়া হয়নি, পদত্যাগের জন্য কোনো তোড়জোড়ও করা হয়নি। আমরা আওয়ামী সরকারের নিয়োগকৃত এই প্রেসিডেন্টের পদত্যাগ, যেহেতু উনি দেশের প্রেসিডেন্ট, সম্মানিত ব্যক্তি, সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী, কাজে ওনার পদত্যাগ যেন ওনার বঙ্গভবন ত্যাগ করা যেন আনন্দের হয়, সুখের হয়। এটা দেশ এবং জাতির জন্য আমাদের কল্যাণকর। আমরা কোনো খারাপ নজির স্থাপিত হোক এটা চাই না। উনি সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে পদত্যাগপত্র দাখিল করবেন এবং সম্মানের সাথে তাকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। এতেই রাষ্ট্রের সম্মান দেশ এবং বিদেশে সমুন্নত থাকে। আমরা এই প্রত্যাশায় এখনকার ভিডিও এখানে শেষ করছি। আমরা ওনারও সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতে যিনি আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তারও দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তবে বিএনপি সরকারকে অনুরোধ করি, এমন একজন প্রেসিডেন্টকে আপনারা দয়া করে নির্বাচন করবেন যাতে করে তিনি সাচ্চা দেশপ্রেমিক হন। ইতিমধ্যে অনেকগুলো নাম চলে এসেছে। এই সমস্ত নামের মধ্যে কোনটাকে বিএনপি সরকার বেছে নেবে আমরা জানি না। সংসদ কাকে প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেবে আমরা তাও জানি না। তবে এই অনুরোধটুকু আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে জানাতে চাই যে একজন সাচ্চা দেশপ্রেমিক যেন বাংলাদেশের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদটি লাভ করেন। এতে যেন কোনো রকমের ব্যত্যয় না ঘটে, তাহলে দেশ এবং জনগণের স্বাধীনতা, দেশ এবং জনগণের সম্মান এটা রক্ষিত হবে। কোনো বিতর্কিত ব্যক্তি যেন প্রেসিডেন্টের পদে না আরোহণ করেন, তাহলে পরে নানান রকমের কথাবার্তা আসবে, সমালোচনা হবে, তার
অতীত জীবনের তথ্যাদি খবরের কাগজে, সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে প্রকাশিত হবে। এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হবে এবং তার ব্যক্তিগত সম্মানও ক্ষুণ্ণ হবে। সংসদের মনোনয়ন নিয়েও বিতর্ক সৃষ্টি হতে পারে। আমরা এর কোনোটাই চাই না। আমরা চাই একজন সম্মানিত ব্যক্তি যাকে আমরা সবাই সাদরে গ্রহণ করব এবং তার পিছনে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ এবং জাতিকে গঠন করব। এরকম একজন প্রেসিডেন্টকে আমরা প্রত্যাশা করি। আশা করি বিএনপি সরকার আমাদের এবং বিরোধী দল আমাদের এই প্রত্যাশা পূরণে সহায়তা করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।